হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমি আলু দিয়ে মাংস রান্না করব। মাংসটা আগে কষানো ছিল, আজকে সেটা আমি আলু দিয়ে করছি। এই আলুগুলো একটু লাল টাইপের একটা আলু ছিল। নর্মালি আমরা যে আলুটা খাই সেটারই মনে হচ্ছে একটু লাল ভাবটা বেশি, দেখতেও ভালো, খেতে মনে হয় টেস্টি হবে। তো এই তো আলুগুলো একটু ছেড়ে দিচ্ছি, একটু পেঁয়াজের সাথে দিয়ে একটু কষিয়ে নেব। তেমন কিছু না, খুবই সহজ এখন পদ্ধতি আলু দিয়ে মাংস রান্না করা। এবং আমার মা এটা রান্না করে ভীষণ সুস্বাদু হয়। আমি এত সুন্দর পারি না রান্না করতে, চেষ্টা করি। তো আসেন আজকে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলি। আচ্ছা, আপনারা যখন দেখেন যে কেউ আপনাদেরকে ঠকাচ্ছে বা আপনি বুঝতে পারেন তখন কি করেন? আমি যখন দেখি আমাকে কেউ ঠকাচ্ছে বা আমি ঠকছি, আমি সুযোগ দেই তাকে, দেখি না সে কতক্ষণ ঠকায়। এবং ঠকানোর পরে যে আপনাকে ঠকাচ্ছে, ঠকানোর পরে তার যে আত্মতৃপ্তি, সেটা দেখেও মনে হয় যে ভালো লাগে, আমার ভালো লাগে। আমি দেখি মাঝে মাঝে আমি একটা তরকারিওয়ালার কাছে তরকারিও নিই, মাঝে মাঝে না, প্রায় দিনই নিই। এবং আমি মনে করি যে আমি যদি আমাকে ডাকে নেয়ার জন্য, আমি ভাবি যে একটু নিলে হয়তো তার উপকার হবে। আমি তার উপকার করতে যেয়ে কিন্তু রোজই আমি ঠকি, সে আমাকে ঠকায়। এবং আমাকে ঠকানোর পরে তার যে আত্মতৃপ্তি বা সে যে জিতে গেছে ঠকিয়ে, এটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। মনে হয় যে আমাকে ঠকিয়ে একজন মানুষ খুশি হচ্ছে, হোক না খুশি, 2-4 টাকা ঠকিয়ে যদি সে খুশি হয়, তার যদি আত্মতৃপ্তি মেলে, হোক না, আমি না হয় একটু ঠকলাম। তো এই ঘটনা কিন্তু প্রায়ই ঘটে। এই যে যেমন আজকে যখন আমি সবজি নিয়েছি, লেবু নিয়েছি, একটা বাঁধাকপি নিয়েছি, আমি কিন্তু দেখলাম সে আমাকে এখানে কিভাবে দামটা বেশি নিচ্ছে বা খুব সুন্দরভাবে আমাকে গছিয়ে দিয়ে দামটা বলছে। আমি কিন্তু দেখলাম, আমি নিয়ে চলে এসেছি। এবং আমি আমি আমার ভালো লাগছে যে সে আমাকে এই যে 5-10 টাকা 20 টাকা ঠকিয়ে সে যে এত উৎফুল্ল, মনে হলো যে থাক না, একটা মানুষ একটু খুশি না হয়ে হলো এক বেলার জন্য। আসলে কি জানেন, আপনাকে ঠকিয়ে এখন সে খুশি হচ্ছে, কিন্তু এই খুশিটা তো দীর্ঘক্ষণের না, তাই না? 15-20 টাকা ঠকিয়ে কতক্ষণই বা তার সে আনন্দ থাকবে? থাকবে না। তো তারপরেও মনে হয় ঠিক আছে, একটা মানুষ আমাকে ঠকিয়ে না হয় আজকে আনন্দিত হলো। তো এই হলো আমার অবস্থা। তো এই কথা বলতে বলতে রান্নাটা কিন্তু হয়ে গেছে। আলু দিয়ে গরুর মাংস। বাচ্চারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, তাই একটু বেশি ঝাল দিয়েছি। হয়ে গেছে রান্নাটা। আসলে বাচ্চারা যা খেতে পছন্দ করে একটা সময় সেভাবেই করতে হয়, সেখানে আর নিজেদের পছন্দ অপছন্দ নিয়ে ভাবি না বা ভাবা যায় না। এই তো হয়ে গেছে। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।